দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাব, আর একবার আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো চলে যাব, কিন্তু যাওয়ার আগে শেষ দেখা আল্লাহ তোমার সাথে করতে চাই। আল্লাহ আল্লাহ বললেন, মুসা তুমি আমারে দেখবা, দেখবা কোন দিন আসবা বলো। ওই সময় মুসা রাখতে বলেন, আল্লাহ এখনই যদি যাইতে বলেন এখনই যাব। আল্লাহ বললেন, মুসা রে না না এখন না, আগামীকাল আসিও, আগামীকাল আমার সঙ্গে দেখা করার জন্য তুই পাহাড়ে আসিও। সুবহানাল্লাহ। মুসা নবী পরের দিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুই পাহাড়ে চলে গেল। তুর পাহাড়ে গেল, মুসা নবী আল্লাহর সঙ্গে অনেক কথা বলল। বলার পর হযরত মুসা আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, লাঠির উপরে ভরে দিয়া বুড়া মানুষ যেমনি হাঁটে, মুসা নবী এরকম ফুটফুট করে হাঁটতেছে, আর মনটা ভীষণ খারাপ। আর আল্লাহর সঙ্গে দেখা হবে না, এই জগতে আল্লাহর সঙ্গে আর সাক্ষাৎ হলো না, আমাকে যেতেই হবে। মুসা নবী আসতেছে আসতেছে আসতেছে, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ও মুসা। আল্লাহ নবী মুসা সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বললেন, আল্লাহ হে আল্লাহ কেন ডাকলেন? আল্লাহ বললেন, মুসা তুমি কি আমার কাছে কোনো কিছু চাইবা? চাওয়ার কি কোনো ইচ্ছা আছে? চাইতে চাও, মনে কি চাই এমন কিছু চাইবা? মুসা নবী ডাকতে বলেন, আল্লাহ তোমার সঙ্গে দেখা হলো, আমার একটাই মাত্র চাওয়া। ও আল্লাহ তোমার সঙ্গে দেখা হলো, আমি আর কি চাবো? এরপরে আবার মুসা নবী অগ্রসর হলেন, আবার যাচ্ছেন। আমার আল্লাহ আবার মুসা নবীকে ডাকতে বলেন, ও মুসা। মুসা নবীকে যখন আমার আল্লাহ ডাক দিলেন, আবার মুসা বললেন, আল্লাহ কেন ডাকো? আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ কেন ডাকো? তার মানে কেমন সুন্দর আল্লাহ মুসা নবীর সঙ্গে ভাব করতেছে, কত ভালোবাসে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা ও মুসা। মুসা দাঁড়িয়ে গেল। মুসা নবী বলছেন, আল্লাহ কেন আবার ডাকো? আমার আল্লাহ বলছেন, মুসা রে কোনো কিছু চাইবা? মুসা বলছেন, আল্লাহ চাওয়ার একটা মাত্র কথা, একটাই মাত্র চাই। ও আমার বনি ইসরাইলকে আমি রেখে যাব, আমি আল্লাহ এই বনি ইসরাইলকে রেখে যাব, আমার বনি ইসরাইলের জন্য খাবারের অভাব না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বনি ইসরাইলের জন্য খাবারের অভাব না হয়, আল্লাহ এটা আপনার কাছে চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে মুসাকে বললেন, মুসা তোমার হাতে ওটা কি? মুসা বললেন, আল্লাহ এটা লাঠি। আল্লাহ বলছেন, মুসা রে তোমার পাশে যে পাহাড় দেখা যায়, এই বড় পাহাড়ে তোমার লাঠিটা মারো। সঙ্গে সঙ্গে মুসা নবী আল্লাহর হুকুম মতো ওই পাহাড়ের উপরে লাঠিটা আঘাত করলেন, মৃদু আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে বিশাল বড় পাহাড়টা নদীতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। নদী হয়ে গেল। আল্লাহ নবী মুসা দেখতেছেন সর্বনাশ, কোন ঘটনা! পাহাড়ের মধ্যে আঘাত করলাম, নদী হয়ে গেল। নদী হওয়ার পর আমার আল্লাহ বলছেন, মুসা ও মুসা তুমি আবার এই পানির মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আবার লাঠি দ্বারা পানিতে আঘাত করলেন। পানিতে আঘাত করার সাথে সাথে বিশাল একটা বড় পাথর যেন মুসা নবীর সামনে দেখা দিল। সুবহানাল্লাহ। বিশাল বড় পাথর। আল্লাহ বলছেন, ও মুসা এই পাথরটাতে আঘাত করো। মুসা নবী সঙ্গে সঙ্গে পাথরটাতে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আর ওই পাথরের ভিতরে এমন একটা প্রাণী দেখা পেল। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে একটা পাথরের ভিতরে জীবন্ত একটা প্রাণী, প্রাণীটার নাম হলো হরিণ। একটা জীবন্ত হরিণ মুখের মধ্যে ঘাস নিয়ে, টাটকা ঘাস নিয়ে ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে বিদ্যমান। মুসা নবীকে আল্লাহ ডেকে ডেকে বললেন, মুসা রে এই পাথরের ভিতরে যে হরিণ দেখতে পেলে, এই হরিণটা তো আমি আল্লাহ প্রত্যেকবারে প্রয়োজন অনুপাতে খাবার খাওয়াই, অতএব মুসা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত খাবার মাখলুকের খাবারের দায়িত্ব আমি আল্লাহ তাআলা একমাত্র হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পারলেন যে সব দায়িত্ব আল্লাহ। মুসা নবী চলে যাচ্ছে, মুসা নবী যাচ্ছে বাড়ির দিকে।